জুলাই থেকে অগস্টের আন্দোলন তো মাত্র কয়েকদিনের ছিল, সেই সময়ে মানুষের আবেগ ছিল এক মাত্রায়, কিন্তু 5 অগস্টে যেদিন আসলে সরকার পতন হলো তখন থেকেই যে ধ্বংসযজ্ঞ আমরা দেখছি। আগেই ভালো ছিলাম কথাটা কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি জোরে সরে উঠছে। আলাদা করে তো আমার বলার কিছু নাই, ইউনূস সরকার প্রসঙ্গেও তাই, যে আসলে এই কথাও সবাই জানে 15 বছরে হাসিনার সময় যে উন্নয়নগুলো ঘটেছিল কেবল ওই পারে নাই যে পদ্মা সেতু বা মেট্রো রেল ভেঙে চুরে ফেলতে, তার বাইরে যত রকম, এমনকি আমি যদি বলি সাংস্কৃতিক উন্নয়ন বা ইন্টেলেকচুয়াল উন্নয়ন, শিক্ষার জায়গায়ও যে বদলগুলো আনা হয়েছিল, যে ইতিবাচক বদল, যে আধুনিক শিক্ষার দিকে আমরা যাচ্ছিলাম, তার সমস্তটাই তো ধ্বংস হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টিকা নাই, হামের টিকার অভাবে 500 শিশু মারা গেল, বা সংখ্যা হয়তো আরো বেশি হবে, আমরা এখনো জানতেও পারছি না। আমি ব্যক্তিগতভাবে জেনেছি যে জলাতঙ্কের টিকা বা টিটানাসের টিকা যখন আমার চেনা পরিচিতরা খুঁজতে গেছে গ্রামে পায়নি, বরিশালে খোঁজ নিল পায়নি, ঢাকায়ও নাকি নাই, এরকম যে আসলে আরো কত কিছু নাই। রিজার্ভ একটা স্থিতিশীল জায়গায় রেখে গিয়েছে বলে গর্ব করছে। অর্থনীতিবিদরা আমার সে আরো ভালো করে বলতে পারবে, এবং এই নিয়ে তো জোরে সোরে কথাবার্তা হচ্ছেও যে রিজার্ভের টাকাটা আসলে খরচ যেখানে করার সেই সব জায়গায় তো খরচ করে নাই, টাকাটা শুধু রেখে গেছে। এখন এই যে আমরা দেখছি যে জ্বালানি তেলের যে সংকট বিশ্বজুড়েই সেটা হচ্ছে, কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু তাদের মতন করে ম্যানেজ করছে। কোনো দেশ যেন ব্যক্তিগতভাবে মানুষ গাড়িগুলো না চালায়, সেই জন্য পাবলিক ট্রান্সপোর্টকে ফ্রি করে দিয়েছে যেন সেগুলো ব্যবহার করে। আমাদের কি করছি আমরা এখন, মানে কলকারখানা, অফিস, আদালত, স্কুল সমস্ত বন্ধ করে দেব, সমস্ত বন্ধ করে দিয়ে অনলাইনে ক্লাস হবে। তো এই সরকার একটা চ্যালেঞ্জে পড়েছে শুরুতেই, সেই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে মোকাবেলা করতে পারছে, ওটা আমরা দেখতে পাচ্ছি। এবং যত দিন যাবে পরিস্থিতিটা যে খারাপই হবে সেই অনুমান এখনই করে নেওয়া যায়। কারণ ইন্টারিম গভর্নমেন্টের যেই ধারাবাহিকতা, সেই উত্তরাধিকারী কিন্তু তারেক রহমান বহন করে চলেছেন। আমি যদি ইউনূস সরকার বলি, এখনকার বিএনপি সরকার বলি, বিরোধী দলে জামাত বা এনসিপি, যারা বাইরে থেকে খুব লাফালাফি করে, মানে নানান রকম ভাবে তারাই রাজনৈতিক দল, তারাই সংসদে, তারাই আবার প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, এরা তো সব একই দলের এ টিম, বি টিম, সি টিম। তো দেশটা দীর্ঘদিন ধরে হাসিনা সরকারের পতনের পরে একটা দলই চালাচ্ছে, একটা টিম, এবং ধারাবাহিকভাবে আসলে খারাপ হতেই আমরা দেখছি পরিস্থিতিটা।